সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়। দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাবার আছে, অভাব নাই কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন। ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায়নি? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাট। বাবার কোলে সন্তানের লাশ, একসাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হোসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য, আমি হোসাইনের সকাল বিকাল সন্ধ্যারা আমার রবের জন্য, আমি হোসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য, আমি হোসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হোসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো, আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছু বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নামাতে, ঘুমুন না মজার নিয়ামত আর কিছু আছে না বাবা? ঘুম যখন একবার চলে আসে,
তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরা 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। এসে কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তোর লই যা, ফালসারই ভরে রাখ, মর তো লই, এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাভা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে পারবো না। কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মূল্য করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন কেন রবের পথে আসতে হবে। নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বুঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই, সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে 2 বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চাই। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে?
আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়, দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাবার আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি, মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন। ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায়নি? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ। সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাট। বাবার কোলে সন্তানের লাশ, একসাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হোসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য, আমি হোসাইনের সকাল বিকাল সন্ধ্যা আমার রবের জন্য, আমি হোসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য, আমি হোসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো, আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব।
যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নামাতে। ঘুম উন্নয়ন মজার নিয়ামত আর কিছু আছে না বাবা? ঘুম যখন একবার চলে আসে, তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরা 10 লাখ টাকা দিছে ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। এই যে কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তোর লই যা, ফালসার পরে রাখ, তো লই, এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাভা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে, রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে। যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনে সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবাই কি চাই? সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল, গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি।